নমস্কার বন্ধুরা। আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা নিয়ে মানুষের দ্বিধাদ্বন্দ্ব আছে। তো ফল আমরা কখন খাওয়া উচিত, কিভাবে খাওয়া উচিত, কতটা পরিমাণ খাওয়া উচিত এবং ফল খেলে বা তার উপকারিতা কি, এই বিষয় নিয়ে আলোচনাটি শুরু করছি। তো আহ, পুরোনো দিনে একটি প্রবাদ আছে যে খালি পেটে জল, ভরা পেটে ফল। সেটাকে গবেষকরা বলেছে এবার তোকে ডাক দিয়েছে শ্মশান ঘাটে চল। মানে কথাটা হচ্ছে কি, যখন আমরা রাতে ঘুমিয়ে গেলাম, সকালে যখন আমরা ঘুম থেকে উঠি, তখন আমাদের ব্রেন ঠান্ডা থাকে, নিজে আমরা শান্ত থাকি, আমাদের কোষ বা সেলগুলো তখন পুষ্টি আমাদের থেকে পুষ্টিকর খাদ্য কিন্তু চায় এবং রক্ত সঞ্চালন পদ্ধতি তখন আমাদের স্বাভাবিক এবং সুস্থ থাকে। সেই কারণে আমাদের তখন দরকার কি সকালে পুষ্টিকর খাদ্য বা নিউট্রিশন। এই পুষ্টিকর খাদ্য বা নিউট্রিশন যদি আমাদের সকালে প্রয়োজন হয়, জলে কিন্তু আমরা এগুলো পাবো না। জল আমাদের প্রয়োজনীয়তা আছে, জলের একটা চাহিদা আছে। একটা মানুষের স্বাভাবিক শরীরে 3.5 থেকে 5 লিটার পর্যন্ত একটা মানুষ জল খাওয়া দরকার আছে, কিন্তু সেটা খালি পেটে নয়। তো আমরা সকালে কি খাই? মুড়ি চিড়ে পান্তা ভাত, অর্থাৎ হয়ে যাবেন কুপোকাত, যার কোনো পুষ্টি নেই, যার কোনো পুষ্টি নেই। অর্থাৎ আমরা সেই মুড়ি চিড়ে পান্তা এবং ভাত খাই। আরও তার সঙ্গে কি করি, সকালে আমরা মুড়ির সঙ্গে কখনো কখনো চপ, পেঁয়াজি, ওইসব সিঙ্গাড়া, ঘুগনি, এই ধরনের খাদ্যবস্তু আমরা দোকান থেকে কিনে, মানে প্রসেসিং ফুড আমরা কিনে এনে খাই, যেখান থেকে আমাদের অ্যাসিডিটি, গ্যাস অম্বলের সমস্যা বাড়ে, প্রচুর পরিমাণে বাড়তে থাকে। এর কোনো সমস্যার সমাধান হয় না। হবে কি করে? আমরা যেটা খাচ্ছি সেটা সত্যি গ্যাস অম্বল অ্যাসিডিটির জন্য খাচ্ছি এবং এখান থেকে কোনো নিউট্রিশন নেই। এই ধরনের খাবার খেলে কখনো সম্ভব না। তো অনেকে বলেছেন যে খালি পেটে কোনো ফল খেলে নাকি অ্যাসিড হয়ে যায়। দেখুন, আপনি অনেক পরিমাণে তো আর ফল খাচ্ছেন না একসঙ্গে, বা সকালে অনেকগুলো ফল তো আপনি খাচ্ছেন না। যে প্রচুর পরিমাণে যখন বেশি কোনো ফল আমরা হঠাৎ করে খেয়ে নিব, তখন তো অ্যাসিডিটি শুধু ফলে কেন, আলাদা কিছু যখন আমরা কিছু খাই তখনও আমাদের অ্যাসিডিটি হয়ে যায়। অনেক বৃদ্ধ মানুষ আছেন এখনও, যার 60 বছর বয়স, তিনি হয়তো সকালে পান্তা প্রচুর পরিমাণে খান, তাদের তো কোনো সমস্যা হয় না, তিনি তো সুস্থ এবং স্বাভাবিক এবং তিনি অনেক ভালো আছেন। কারণ এটা হ্যাবিট, একটা মানুষের হ্যাবিট হয়ে যায়। আমরা কন্টিনিউ খেতে 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 এটা এটা আমাদের হ্যাবিটে পরিণত হয়ে যায়। তাই বন্ধুরা, ফলের যে ব্যাপারটা আমরা বলছি, যদি আমরা প্রতিদিন সকালে প্রতিদিন সকালে আমরা প্রতিটি ফল, মানে যেমন শশা থেকে, বিট থেকে, গাজর থেকে, আপনার কাঁচা লঙ্কা থেকে, টমেটো, কলা, তরমুজ, আপেল, বেদানা, নাশপাতি, পেঁপে, পেয়ারা, আনারস, আঙ্গুর ইত্যাদি, এই ধরনের ফলগুলো সকালে যদি আমরা এটাকে স্যালাড করে খাই, তাহলে কখনো আপনাদের অ্যাসিড হবে না। এবং এগুলো আমরা খেলে এদের থেকে যে উপাদানগুলো পাবো, ডিরেক্ট আমরা যে উপাদানগুলো পাবো তা হচ্ছে ভিটামিন, খনিজ পদার্থ, ফাইবার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, মিনারেল, আয়রন, প্রোটিন, এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান, অ্যান্টিবায়োটিক উপাদান, অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, অ্যান্টিভাইরাল উপাদান। এতগুলো আমরা উপাদান পাবো যদি আমরা সকালে বা ব্রেকফাস্টে খাই। তো তাহলে আমাদের অপুষ্টিজনিত কারণে ভুগতে হবে না, আমাদের কখনো গ্যাস অ্যাসিডি অম্বলে ভুগতে হবে না, আমাদের কোনো ডায়াবেটিসের সমস্যা থাকবে না, কোনো আর্থ্রাইটিসের সমস্যা থাকবে না,
আমাদের স্কিন ঠিক থাকবে, চোখের সমস্যা থাকবে না। অর্থাৎ সব ধরনের ভিটামিন যদি আমরা আমাদের শরীরকে পরিপূরক করে দিতে পারি, তাহলে আমরা নিশ্চিত সুস্থ, স্বাভাবিক এবং ভালো থাকতে পারবো। তাই বন্ধুরা, যখন কেউ কোনো ডাক্তারের কাছে যায়, আপনি দেখবেন যখন তিনি চলে গেছেন তখন ডাক্তারবাবু সেখানে বললেন যে আপনার ক্যালসিয়াম শর্ট, আপনার ভিটামিন শর্ট, আপনার আয়রন শর্ট তিনি লিখে দিলেন। আপনার নিয়ে এসে এগুলো খেতে থাকলেন, ঠিক যথারীতি আপনার পান্তা ভাত আপনি জ্বালিয়ে যাচ্ছেন, কিচ্ছু করার নেই। তাই বন্ধুরা, প্রতিদিন নিশ্চিন্তে আপনারা যদি সকালের খাদ্যাভ্যাসে সব ধরনের ফলকে আপনি এইভাবে যেটা বললাম স্যালাড বানিয়ে আপনি যদি খান, তাহলে নিঃসন্দেহে পুষ্টিজনিত কারণ থেকে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আরেকটা কথা বলি যে খাদ্য আমাদের দু ধরনের, একটা হচ্ছে জীবন্ত খাবার, একটা হচ্ছে মৃত খাবার। জীবন্ত খাবার আমরা কাকে বলবো? যে খাবারটা ডিরেক্ট গাছ থেকে, ধরুন পেয়ারা, পেঁপে, কলা, আপেল, এই ধরনের যখন আমরা কোনো ফল, শশা আমরা যখন ডাইরেক্ট আমরা খাচ্ছি, এটা সেখান থেকে আমরা সব ধরনের নিউট্রিশন পেয়ে যাচ্ছি। কিন্তু যদি শাকসবজি, ফলমূল যখন আমরা সেটা তরকারিতে রান্না করছি এবং সেই তরকারিতে যখন আমরা মশলা, বিভিন্ন ধরনের মশলা গুলে যখন ওই তরকারিতে রান্না করছি, তখন এই সবজিটা মৃত হয়ে যাচ্ছে। গরমে মৃত হয়ে যাওয়ার কারণে আপনারা এখান থেকে কোনো উপাদান বা নিউট্রিশন যেগুলো থাকে, সেই উপাদানগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা ওখান থেকে কোনো ভিটামিন, মিনারেল বা ফাইবার কোনো কিছু এখান থেকে পেলাম না। অর্থাৎ চেষ্টা করুন কাঁচা অবস্থায় খাওয়ার। এছাড়া প্রতিদিন সকালে খালি পেটে যদি আপনি নিম পাতার রস, তুলসী পাতার রস অথবা কালমেঘের রস বা গুলঞ্চের রস, এই ধরনের ভেষজ উপাদানগুলো, প্রকৃতি থেকে পাওয়া এই ধরনের ভেষজ উপাদানগুলো যদি আপনারা কন্টিনিউ ব্যবহার করতে থাকেন, তাহলে সুস্থ এবং স্বাভাবিক এবং ভালো থাকবেন এবং রোগমুক্ত শরীর থাকবে। তো তাই বন্ধুরা, সবাইকে আমি অনুরোধ করি যে প্রত্যেকেই খাদ্যাভ্যাসে সব ধরনের ফলকে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কন্টিনিউ ব্যবহার করে থাকুন, তাহলে দেখবেন নিশ্চিন্তে আপনারা খুব খুব ভালো থাকবেন। তো আজকে ছোট্ট করে এই পর্যন্ত। যদি ভালো লাগে শেয়ার করুন, আর এটাকে সাবস্ক্রাইব করে আপনি নোটিফিকেশনটিকে অন করে রাখুন পরের ভিডিও পাওয়ার জন্য। সুস্বাস্থ্য কামনা করি। এই পর্যন্ত, নমস্কার।